এই মুহূর্তে আছি আমার রুমেই, ছোট্ট রুমই বলতে পারেন। ছোট্ট রুম, একা থাকি, সেই সুবাদে আগোছালাই বলতে পারেন। রুমখানা আগোছালাই বলতে পারেন। একসময় আমার একটা ছোট্ট পরিবার ছিল, পার্সোনাল বলতে পারেন। যাই হোক, বিচ্ছেদ হয়ে গেছে। 6 বছর যাবৎ আমি একাই আছি এই রুমে। সেই সুবাদে রুমখানা ছোট এবং আগোছালাই বলবেন, কারণ ঘরে একজন মহিলা থাকলে তার স্ত্রী অন্যরকম থাকে, জানি। ছোট্ট একটা ভিডিও আপলোড দিচ্ছি আমার রুমে। আমি প্রফেশনাল ইউটিউব চ্যানেল S.5 চ্যানেল রিসেন্টলি জয়েন করেছি। সেই সুবাদে হয়তো আমার কথাবার্তা বলুন অতটা ডেভেলপ হয়নি। প্রফেশনাল যারা করে তাদের মতন হয়তো এখনও হয়নি। এই আমার ছোট্ট রুমই বললেন। আজকে আমি রেঁধেছি, দেখুন, সোয়াবিন আলু পটল দিয়ে একটা রসা বানিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা রাত্রে ডিনার করবো। যাই ডিনার নাকি বলে আমি অতটা বলতে পারবো না, কারণ আমি হায়ার এডুকেশন পার্সন না। আমার এডুকেশন সামান্য, ইংরাজিতে 9 ক্লাস, বাংলায় বলে 9ম ক্লাস। যাই হোক, মাঝে মাঝে ইংরাজিতে আমি প্র্যাকটিস চালাই, মানে বলতে পারেন যে বাইরে যদি যাই সেই সুবাদে চালিয়ে নিতে পারবো। এছাড়া রাত্রে রয়েছে আমার খাওয়ার মেনু, রুটি, দেখতেই পাচ্ছেন, সাথে একখানা নিয়েছি মিষ্টি, সাথে আছে ডাল, পটল, একটা রসা। রাত্রে ডিনার করব, ডিনার না লাঞ্চ বলে, যাই হোক, আমার একটু কনফিউশন হয়ে যায় ডিনার আর লাঞ্চে। এই আমার ছোট্ট রুম বলতে পারে, S.5। আজকে আমার রুম শেয়ার করছি। আজকের তারিখ হচ্ছে 4 মে 2026। আমার ফুল অ্যাড্রেস 2 সুরজিৎ দত্ত, ক্যারক লেক, সুবলচন্দ্র দত্ত, পিও জটেশ্বর, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিনকোড 735216। আমি নর্থ বেঙ্গলে থাকি। ভিডিওখানি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বা শেয়ার করবেন। এই আমার ছোট্ট রুম। এই রুমে আমি আগে ব্রডকাস্টিং চালিয়েছিলাম মোবাইলের মাধ্যমে, লাইভ ব্রডকাস্টিংই বলতে পারেন। মোবাইলের মাধ্যমে চালিয়েছিলাম 1 বছরেই ব্রডকাস্টিং চালিয়েছিলাম বিভিন্ন
দেশ, ফরেন এবং মুম্বাই, এখানে শিক্ষামূলক কনসাল্ট হয়েছিল সব বিষয়ে, খালি এডুকেশন নয়, এডুকেশন, তারপরে বলতে পারেন বাচ্চাদের যে যত্ন কেয়ার করা, মহিলাদের সেলফ ডিফেন্স, আত্মপ্রতিরক্ষা করা এবং মহিলাদের কর্মনিয়োগ করা, যাবতীয় রোগ বিরোগ, তারপরে এইসব মেডিসিন সাইড, বহু ধরনের কনসাল্ট হয়েছিল 2025 থেকে 2026 সাল অবধি। আমি এই 1 বছর কোর্স কমপ্লিট করেছিলাম লাইভ ব্রডকাস্টিং জিও মোবাইলের মাধ্যমে। জিও মোবাইলের মাধ্যমে এই ব্রডকাস্টিংটি চালিয়েছিলাম। বিশেষত মুম্বাই ভালো সাপোর্ট দিয়েছিল, এই মুম্বাইয়ের এই নায়ক নায়িকারা। আদারওয়াইজ বলতে পারেন মিউজিশিয়ানও ছিল, এখানে ডাইরেক্টরও ছিল এবং মোবাইল কোম্পানির যে বড় বড় যে মোবাইলের ডাইরেক্টর বলেন, মোবাইলের যে মানে মালিকানাই বলতে পারেন, তারাও এই ব্রডকাস্টিংয়ে যোগ দিয়েছিল। এছাড়া পার্লামেন্ট যোগ দিয়েছে, সব ধরনের, এমনকি আমাদের প্রাইম মিনিস্টারও এই ব্রডকাস্টিংয়ে ছিল, মোদিজি। এই ব্রডকাস্টিং সোশ্যাল, এডুকেশন, মাদার সাইট, সব রকমই কনসাল্ট হয়েছিল এই ব্রডকাস্টিংয়ে। যাই হোক, এই ব্রডকাস্টিং আমি কমপ্লিট করেছি 2025 থেকে 26। আমাকে আবারও অফার এসেছিল যে ব্রডকাস্টিংটা চালানো, কিন্তু এই ব্রডকাস্টিং চালাতে গেলে সব সাইড আপনাকে মেনটেন করতে হবে। কোর্ট, সরকারি রুলস সিস্টেম, টাইম টু টাইম সেটাকে সেটিং মেনটেন করা, তাদেরকে কেয়ার করা, সব সাইডেই এই ব্রডকাস্টিংয়ে আপনাকে নজর রাখতে হবে। তাছাড়া এই ব্রডকাস্টিং মাদের সাইডেই লাগে বেশি, মার জিনিসটা লাগে। যেহেতু আমার মা নাই, এখন চলে গেছে, আই এম লস্ট মাই মাদার আফটার 7 years এগো। সুতরাং আমারও সেই যে ব্রডকাস্টিং ওটা আমার মা ছিল, বেশ সহযোগিতা পেয়েছিলাম, মার বিশেষ সহযোগিতা আমার মা ছিল। এই বলুন খাওয়ার দাওয়ার যে আয়োজন করা, সে আমার মাই করেছে। সেই সুবাদে আমি ব্রডকাস্টিংয়ের সেই পিরিয়ডে খুব আনন্দ এবং উল্লাসিত হয়েছিলাম। যাই হোক, এই মুহূর্তে আর ব্রডকাস্টিং আমার চালানোর মতন অবস্থা নেই। ব্রডকাস্টিংয়ে সব ধরনেরই কনসাল্ট হয়েছে। আমাদের ইন্ডিয়া প্লাস ফরেন কান্ট্রিরও এই ব্রডকাস্টিংয়ে যোগ নিয়েছিল। বিশেষ করে মারিনা আছে, মারিনা ইয়াউলিন্স, এরা দুজন আমাদের নাম বলতেই হবে। ইউক্রেন বেসিস, ইউক্রেনে থাকে এরা, এদেরও বিশাল সহযোগিতা আছে। তাছাড়া মুম্বাইয়ের অ্যাক্টর আমাকে প্রচণ্ড ভালোবেসেছে এবং উৎসাহিত করেছে এই ব্রডকাস্টিংয়ের পিছনে, এবং তারা বিভিন্ন রকমের কনসাল্ট করেছে এই ব্রডকাস্টিংয়ে, বিভিন্ন ধরনের আলোচনা করেছে। যেরকম তার মধ্যে আছে কারিনা কাপুর, তারপরে আছে আলিয়া ভাট, তারপরে আছে আরও আছে, নাম ভুলে যাচ্ছি আমি। কারিনা কাপুর, আলিয়া ভাট, নাম ভুলে যাচ্ছি, আরও অনেকে আছে, সলমান খান, অক্ষয় কুমার,
শাহরুখ খান, অনেকেই আছে ব্রডকাস্টিংয়ের পিরিয়ডে এরা কনসাল্ট হয়েছিল। আর আপনাদের একটা আমি আবেদন রাখছি, এটা অফিসিয়ালি বলতে পারেন এবং তো অফিসিয়াল বলতে এটা আমাদের ভারতের সেনাবাহিনীর সুবাদেই এই আবেদনটা আপনার ভারতবাসীর কাছে আমি রাখছি। 14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে, আপনারা এই দিনটিকে ব্ল্যাক ডে হিসাবে পালন করবেন। এই দিন কোনো রকম প্রোগ্রাম আপনারা করবেন না, ভ্যালেন্টাইন্স দিবস পালন করবেন না। কারণ এই 14ই ফেব্রুয়ারি টেররিস্ট অ্যাটাকে আমাদের ভারতের অনেক সেনাবাহিনী মারা গেছে। সেই সুবাদে বলছি, আপনাদের প্রত্যেক ভারতবাসীর কাছে আমি আবেদন রাখছি, এই ইউটিউবের মাধ্যমে আপনারা এই দিনটিকে ব্ল্যাক ডে হিসাবে পালন করুন। 14ই ফেব্রুয়ারি এই দিনটিকে আপনারা সবাই ক্যান্ডেল জ্বালিয়ে এই দিনটিকে পালন করুন। কারণ আমাদের সেনাবাহিনী আমাদের প্রোটেক্ট, আমাদের সেলফ ডিফেন্স। সেনাবাহিনী আছে, আমরা রাতের ঘুম শান্তি মতন ঘুমাতে পারি। সেই সুবাদে আপনাদের কাছে এই আবেদন রাখছি, ভ্যালেন্টাইন্স ডেটিকে 14ই ফেব্রুয়ারি আপনারা এই ভ্যালেন্টাইন্স ডেকে শোকজ করুন, বাতিল করুন এবং আমাদের সেনাবাহিনীর মনোবল বাড়িয়ে তুলুন। এবং কোনো রকম প্রোগ্রাম এই 14ই ফেব্রুয়ারিতে পালন করা যাবে না, মিউজিক্যাল প্রোগ্রাম। এই বলে আজকে আমি ছোট ভিডিওখানি এখানেই সমাপ্ত করছি। আমি সুরজিৎ এস দত্ত লাইভ ইউটিউবের মাধ্যমে এই ভিডিওখানি আপনারা দেখতে পারবেন।